নাস্তিক খতম করো খতম করো খতম করো, কালেমার ঝান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো। নাস্তিক খতম করো খতম করো খতম করো, কালেমার ঝান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো। নাস্তিক খতম করো খতম করো খতম করো, কালেমার ঝান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো। কালেমার ঝান্ডা তোলে ময়দানেতে ঝাঁপিয়ে পড়ো। ঘুমেতে থাকবে বিভোর কয়দিন তোর সুখের বিলাস, জাগরে বীর মুসলিম ছাড়তে হবে শান্তির আবাস। ঘুমেতে থাকবে বিভোর কয়দিন তোর সুখের বিলাস, জাগরে বীর মুসলিম ছাড়তে হবে শান্তির আবাস। লাথি মারে ভাঙরে তালা ভাঙরে তালা ভাঙরে তালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لأهله والصلاة على أهلها أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وقال النبي صلى الله عليه وسلم: لقد أوذيت في الله ما يؤذي أحد وأخفت في الله ما يخاف أحد، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গুজাদিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব,
বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, লিফলেটের মধ্যে আপনারা দেখেছেন আমার বিষয়বস্তু যুবক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনার বিষয়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে সামান্য একটু আলোচনা করে ওনার যৌবনকালে কি ঘটেছে একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো? আসলে টেলিফোনে আমাকে বলা হয়েছিল নারীর মর্যাদা এবং নারীর অধিকার সম্পর্কে। আয়সা দেখলাম এই বিষয়, সমস্যা না ইনশাআল্লাহ, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, সময় আমার শর্ট, আলোচনা হবে শর্ট। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল বাদ দিলাম, শিশুকাল থেকে যখন তিনি কিশোরে পরিণত হলেন তখন বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, কত? 12 বছর বয়সে মানুষের খেলাধুলার বয়স, ঠিক কিনা? বাচ্চারা ক্রিকেট, লুডো, র্যাকেট ইত্যাদি খেলা নিয়ে ব্যস্ত, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খেলার সাথে জড়িত নয়। 12 বছরের ছেলেরা নাচ গান তামসা নিয়ে ব্যস্ত, কিন্তু নবীজি এটার কোনোটার ধার ধারে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে শিশুদের অবস্থা অন্যরকম, মনে হয় যেন মার পেট থেকে ফুটার পরেই যেন সে দুনিয়ার সব হাব ভাব বুঝে নেয়। কি কোন ঠিক নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 12। ওনার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, একদম ইতিম। জন্মের পূর্বে মারা গেছেন পিতা, 6 বছর বয়সে হারিয়ে ফেলেছেন জন্মদারিণী মা, 8 বছর বয়সে হারিয়ে ফেলেছেন আদরের দাদা। ইতিম কি ইতিম না? অত্যন্ত ইতিম। উনি এক জায়গায় বসা, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে, মন খারাপ। এমন সময় একজন বন্ধু এসে ডাক দেয়, মোহাম্মদ চলো। রাসূল বললেন কোথায়? আজকে বিয়ে বাড়িতে গান হবে। কি হবে? তোমাকে গানে নিয়ে যায়, তোমার মনটা ভাঙ্গা দেখা যায়, যদি বিয়ে বাড়িতে যাইয়া গান শুনো তাহলে তোমার মন চাঙ্গা হবে। নাউজুবিল্লাহ। 12 বছরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আমার পক্ষে গান শোনা সম্ভব না, আমি গান পছন্দ করি না। কিন্তু বর্তমানের যুবকেরা গান পছন্দ করেনি। গান কার কাজ? জোরে কর না কেন? শয়তানের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেই না, জোরপূর্বক তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে বাড়িতে গেলেন, যেই মাত্র বিয়ে বাড়িতে ঢোল ডাপ্পর বাজনা বাইরানি শুরু করছে, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে এমন ঘুম ধরছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক টেনে টেনে ঘুমাইতে শুরু করছেন। সুবহানাল্লাহ। গান শুনছে? জোরে কন। কিন্তু আজকে আমাদের সমাজের কিছু ভণ্ডরা, তারা বলে রাসূল গান শুনছে। নাউজুবিল্লাহ বলেন। তারা খাজা মঈনুদ্দিন চিশতির উপরে তুহমত দিয়ে কয় খাজা মঈনুদ্দিন গান শুনছে। তারা বলে বড় পীর আব্দুল কাদের গান শুনছে। এটা আসলে সব বাটফার কথা। কর নাকি লিখে আরেকটু জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে সুন্নতের উল্টা কোনো কাজ করে নাই। বড় পীর মহিউস সুন্নাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দেগিতে কোনোদিন রাসূলের সুন্নতের উল্টা কোনো কাজ করে নাই। তাদের উপরে তুহমত দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, তারা গান শুনছে। রাসূল গান শুনছে। আসলে যেটি গানের অপবাদ নবীজির উপরে দেয়, এটি আস্থা নাম্বার 1 বাটফার ছাগল। ঠিক ঠিক না? নবীজি গান শুনছে। গান শোনা ভালো কাজ। গান যারা শুনে তারা হলো নজর বিন হারেসের দলের সদস্য। তাদের দলের নেতার নাম হলো নজর বিন হারেস। নাম কি? এই লোকটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাহফিল করত, মাহফিলের পাশে গিয়ে বলতো, হে মুসলমান সাহাবীরা, এখানে বসে বসে তোমরা কি শুনছো? কোরআন। মজা নাই? আমার কাছে আসো, ঝুমুর ঝুমুর নাচ গান যাত্রা ইত্যাদি তোমরা পাইবা। সিরিয়া থেকে আমি নর্তকী আনছি, এরপরে সামদেশ থেকে আমি গায়ক আনছি। ঝুমুর ঝুমুর নাচ আর গান শুনতে পারবে। এখানে আসলে তোমাদের শরীরের ভাবসাব আলাদা হবে। নাউজুবিল্লাহ। তখন আয়াত নাযিল হয়েছে সূরা লুকমানের 6 নম্বর আয়াত। বলবো, وَمِنَ النَّاسِ
من يشتري لهو الحديث ليضل عن سبيل الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা গানের যন্ত্রপাতি ক্রয় করে কিনে, তবলচি, হারমোনিয়াম, একতারা, দুতারা, শতরঞ্জি, সারেঙ্গি, ডুলডাপ্পর, হারমোনিয়াম ইত্যাদি, তাদের উদ্দেশ্য হলো মানুষকে নেকের কাজ থেকে গুনার কাজের দিকে ধাবিত করা। ওয়ালাহুম আযাবুম মুহিন, এমন কুলাঙ্গার বাহিনীর জন্য রয়েছে ন্যাক্কারজনক, লজ্জাজনক, অপমানজনক শাস্তি। নাউযুবিল্লাহ। নবীজি গান শুনছে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স মাত্র 12। নবীজিকে জোরপূর্বক বিয়ের বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, ডুলের বাড়ি যখন নবীজির কানের মধ্যে পৌঁছে যায়, নবী সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়। এদিক দিয়ে যে বন্ধু আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়েছিলেন গান শোনার জন্য, কিছুক্ষণ পর পর খোঁচা দিয়ে বলেন, মুহাম্মদ এনেছিলাম তোমাকে নিয়ে গান শুনবো, মজা করব। গান কিন্তু একা একা তাল ওঠে না, কি কোন ঠিক নেই। লগে যদি আরেকজন তাকে কি দোস্ত কেমন লাগে, সেরকম, তাহলে কিন্তু জোশ উঠে বলা, ঠিক না? কিন্তু একা একা বোবার মতন মজা নাই। লগে দুয়ারি তখন লাগে, যুগালি তখন লাগে, কি কোন ঠিক নেই, ঠিক নেই। যে মাত্র ডুলের মধ্যে বাড়ি দেওয়া হয়, আল্লাহ নবী বিশ্ব নবীর চোখের মধ্যে আরামের ঘুম ধরা যায়। বন্ধু ডাকছে, বলেন, মুহাম্মদ এনেছিলাম তোমাকে নিয়ে গান উপভোগ করব, কিন্তু তুমি তো গান শুনলে না, আমার মজাটা কি নষ্ট করে দিলে। যেই মাত্র বিয়ে বাড়িতে গানের বাজনার আয়োজন শেষ, গভীর রজনীতে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে যায়। বন্ধু ডাক দিয়ে বলেন, বন্ধু গান তো শুনতে আনছিলাম তোমাকে, গান তো শুনলেই না, আমাকেও তুমি সে মজা হাসিল করতে সুযোগ দিলে না। এমনি সময় শিশু নবী 12 বৎসরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গান শোনা যায় না, ডুলডাপ্পর আল্লাহ হারাম করে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করি, আমি গান শুনতে পারি না। এই জন্য যে মাত্র ডুলের মধ্যে আওয়াজ দেওয়া হয়, আমার চোখের মধ্যে এমন ঘুম ধরেছে, আমার মা মারা যাওয়ার পরে জিন্দেগিতে কোনোদিন এমন আরামের ঘুম আমি আর ঘুমাই নাই। নবীজি গান শুনছে। গান শুনলে এই ঘটনা করতে গেল, যারা রসুলকে গানের কথা বলে, গানের দলিল দেয়, এটা মানুষ, হ্যাঁ, বাটপার নাম্বার 1, ঠিক নি, ঠিক না? এটা হলো রসুলের শিশুকালের কথা। এবার আসেন নবুয়তি প্রাপ্তির পরে রসুল গানের বিরুদ্ধে কি বলছেন, বলবো? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআযিফ ওয়াল মাযামির ওয়াস সালিব ওয়াল আনসাব ওয়া আমরিল জাহিলিয়া আও কামা ক্বাল আলাইহিস সালাম। আল্লাহ নবী বিশ্বনবী জগৎবাসীকে ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো বলছে হারমোনিয়াম, ক্রীড়া যন্ত্র, খেলাধুলার যত যন্ত্রপাতি আছে, ডুলডাপ্পর বাদ্যযন্ত্র যতগুলো আছে, সবগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন। নবীজি তো বলছে হারমোনিয়াম ধ্বংস করার জন্য নবীজি আসছে, যে নবীজি ডুলডাপ্পর নষ্ট করতে হয়েছে উনি গান শুনছে, তাহলে এটা কি রসুলের উপর একটা অপবাদ না? নাউযুবিল্লাহ। এগুলো চলছে আমাদের সমাজে অহরহ, ঠিক নি, ঠিক না? রসুল তখন সত্য কথা বলা শুরু করলেন যৌবনকালে। এতদিন তাকে ডাকতো আল আমিন, এখন থেকে রসুলের বিরুদ্ধে তারা লেগে গেছে। এতদিন তাদের আমানত সব বিশ্ব নবীর কাছে গিয়ে গুচ্ছিত রাখত। রসুল যখন আল্লাহর কথা বলা শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঘৃণা করতে লাগলো। নবীজির নাম হলো মুহাম্মদ। নবীজির নাম কি? মুহাম্মদ শব্দের অর্থ হইল সর্বপ্রশংসিত। কাফিরের বাচ্চারা যখন দেখলো যুবক মুহাম্মদের অবস্থা ভালো না, এখন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা শুরু করছে, তার নাম বিগড়াইবার জন্য তারা একটা মিটিং ডাকছে। মুহাম্মদকে মুহাম্মদ বলবো না, কি বলবো? মুহাম্মদকে আমরা সমাজে মুজাম্মাম ডাকবো। নাউযুবিল্লাহ করুন। মুজাম্মাম অর্থ চির ধিকৃত। নাউযুবিল্লাহ। নবীজি কি ধিকৃত?
নবীজির নাম কি? জোরে বলেন। কোরআন শরীফ আসেনি? যেমন আল্লাহ বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাধারণ ব্যক্তিদের পিতামাতা নয়, উনি আল্লাহর রাসূল, তিনি সর্বপ্রশংসার অধিকারী। ঠিক ঠিক না? তারা বলছে মোহাম্মদ, বিগ্রহে ডাকছে মুজাম্মাম, আল্লাহ এটার জবাব দিছে কোরআন শরীফ মোহাম্মদ। ঠিক ঠিক না? কাফের বেদিরা মিটিং এর মধ্যে বসে বলে মোহাম্মদকে ডাকলে, মুজাম্মাম ডাকলে যদি মার্কেট না পায়, আমাদের এই ডাকটা যদি সমাজ গ্রহণ না করে, তাইলে কি বলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা যায়। আরেকজন কাফের দ্বারা বলেন মুহাম্মদকে আটখুরা বলে গালি দাও, তার সন্তান নাই। যুবক মুহাম্মদকে যদি আটখুরা বলে গালি দেয়, তাহলে এই ব্যক্তি লজ্জা পাবে, দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ। নবী যে আটখুরা। মিটিং এর থেকে আরো কয়েকজন উঠে কয়, হে বেড়া, মুহাম্মদের আটখুরা বলে চলতো না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অভাব নাই। জোরে কর না কেন? নবীজির উম্মতের অভাব আছে গেল এক। আরেকজন মোহাম্মদের পাগল কই কয়টা কোন যা, আর 8-10 জনে বিটু দেখে পাগলের তো চুল আশ্রায় না, কাপড় টুপুরের ঠিকঠাক থাকে না, কথার ব্যালেন্স থাকে না। মোহাম্মদ তো চমৎকার কথা বলে, চমৎকার পোশাক পরে, চমৎকার ভাবে চুলগুলো আশ্রায়া সুন্দর পরিপাটি ভাবে চলে। পাগল বললে এটা চলতো না, মার্কেট পাইতো না। বিটু তারা পরামর্শ করে, তাদের মিটিং এর থেকে আবার বিটু আসে। সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা গালি? নাম্বার 4। আরেকজন ওইটা কয়, তাইলে মোহাম্মদ রে গণক কও, গণক মোহাম্মদ রে গণক কয়ে গালি দাও। কদর বেড়া, গণক কয়ে গালি দিলেও চলতো না, কারণ মোহাম্মদ গনে গনে কথা বলে না, যা বলে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। গেল কয়টা? নাম্বার 5, মোহাম্মদ রে কবি কয়ে গালি দাও। এটা মার্কেট পাইলে মানুষে নবী মানব না, মনে করবো যে কবি। কবি মানুষের তো কত কতই ছন্দ আকারে মিলে মিলে বলে। ঠিক না? মোহাম্মদের কবি বইলা গালি দিলে এটা মার্কেট পাইলে চলবো। এদের দল থেকে কয়, দূর বেটা, কবি বইলা গালি দিলে মার্কেট পেতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা গেল? নাম্বার 6। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হলো মোহাম্মদকে জাদুকির বলে তোমরা সম্বোধন করো, গালি দাও। এদের মিটিং এর মধ্যে কয়েকজন যারা রসুলের শত্রু, তারাই বলে মোহাম্মদ জাদুকির না, জাদুকির কইলে এই গালি মার্কেট পাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা গালি? জোরে কন। উদ্দেশ্য কেন? রসুলের দাওয়াত ও তাবলীগকে বন্ধ করে দেওয়া। ঠিক ঠিক না? নবীজির কাছে যখন এই গালিগুলোর কথা কানে গেল, নবীজির মন খুব খারাপ। আপনাকে যদি কেউ গালি দেয় মন খারাপ হইতো না? আমরা এলাকায় এক লোক আছে, এরা যদি জানতে পারে আনতে ধরে আনবো আপনারা, ফিডাই ইচ্ছা কত, কারণ এটা তার নাম না, এটা তার নাম না। ঠিক ঠিক না? আরেকজন আছে দারগায়ে, দারোগায়ে, এরা মানুষের খুদুদি কয় দারগায়ে। বেড়ার নাম কি? দারগায়ে। খেতাবি দিলে শরীরে হিট লাগেনি? মজুরে কন্যা গিলে গে। আপনার নাম আব্দুল কুদ্দুস, ডাকে আপনারা কুদ্দিচ্ছা। আপনার নাম মফিজুর রহমান, ডাকে মফিজ্জা। এমন অনেক আছে না? এগুলো বললে খুব খুশি লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, নবীজির মনে মনে কষ্ট লাগতো না? জুরে কোন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই সংবাদ গেল, কাফিরের বাচ্চারা দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করতে করতে নবীজির নাম নিয়ে পর্যন্ত ব্যঙ্গ বিদ্রুপ করতেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল গায়ে দিয়া টেনশনে শুয়ে রইছে। কম্বল গায়ে দিয়া পেরেশানিত অবস্থায় শুয়ে রইলেন। রসুলের মন খারাপ থাকলে আল্লাহ খুশি না বেজার? কথা কন। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, ওনার মন খারাপ থাকলে আমি আল্লাহ শান্তি পাই না। সুবহানাল্লাহ। তুমি আয়াত নিয়ে দাও। কি আয়াত? সূরা মুজাম্মিল নাযিল করছে, বলবো? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু
فانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিগড়ায় আর আল্লাহ আদরের সাথে বিশ্ব নবীর নাম গুণবাচক নাম নিয়ে কোরআন শরীফে ডাক দেয় সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি মুহাম্মদ বলে ডাক না দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কম্বলওয়ালা দোস্ত, সুবহানাল্লাহ বলেন। আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আমার কম্বলওয়ালা দোস্ত। আরেক আয়াতের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিশ্বনবীর গুণবাচক নাম। আরেক আয়াতের মধ্যে বলেন তাহা, এটা বিশ্বনবীর গুণবাচক নাম। আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, এটা বিশ্বনবীর গুণবাচক নাম। আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এটা বিশ্বনবীর গুণবাচক নাম। জায়গা জায়গায় বিশ্বনবীর নাম গুণবাচক নাম দেয়া কাফের বেদিনদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলেন নবী গো, আপনাকে তারা কটাক্ষ করতে পারে, দাওয়াত ও তাবলীগের কাজে তারা বাধার প্রাচীর নির্মাণ করতে পারে, মন খারাপ করে কম্বল গায়ে দিয়া শুয়ে থাকলে পেরেশানি দূর হবে না। কুমিল লাইল, আপনি উঠেন রাত্রে, ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাত্রের কিছু অংশে উঠে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আপনি মধুর শ্রুতির কণ্ঠে কুরআন তেলাওয়াত করতে থাকেন। আপনার কুরআন তেলাওয়াতের বন্যায় কাফের বেদিনরা ভেসে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু হলো যৌবনকাল, কোরআন তেলাওয়াত শুরু, নির্দেশ কার? আল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গালি দিয়েছে, প্রত্যেকটা গালির জবাব আমি বলবো আয়াত দিয়া। এর আগে বলতে হয় রাসূলকে কোরআন তেলাওয়াতের কথা বলছেন তাহাজ্জুদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, যেই ঘরে তাহাজ্জুদ পড়তেছেন এই রাত্রে আরেক মিটিং হয়েছে, মুহাম্মদের তেলাওয়াত শুনতে যদি কেউ যায় 500 জুতার বাড়ি, 500 দিরহাম জরিমানা। কেমন শয়তানের শয়তান দেখছেন নি? আবু জাহেল লিডার, আখনাস সাঙ্গ, সাথে আছে আবু সুফিয়ান, 3 জন। এরা যদি বড় বড় নেতারা এই আইন করে এলাকার সাধারণ মানুষ ডরে যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিয়মতান্ত্রিক তাহাজ্জুদের নামাজও শুরু করছে কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তাহাজ্জুদে যখন তেলাওয়াত শুরু করছে, মাত্র আইন করছে আবু জাহেল, আখনাস, আবু সুফিয়ান, যে যাইবার 500 জুতার বাড়ি, 500 টাকা জরিমানা। ঠিক নি? ঠিক না? কিন্তু বিশ্ব নবী যে গভীর রজনীতে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, এখন তো তাদের মাথা গরম। আবু জাহেল কো মাত্র আইন করলাম আজকা, যদি নিজেই কোরআন তেলাওয়াত শুনতাম যাই, তাইলে তো আমার নেতাগিরি, জোরে কর, নেতাগিরি থাকতো না। কিন্তু আমার বাতিদা মোহাম্মদ যেইভাবে তেলাওয়াত শুরু করছে, আমি তো বহুত চেষ্টা করছি, খাড়ের এক মাথার থেকে গৈর দে আরেক মাথার যায়, সারা রাত্র খালি ছটফট করতেছে, কিভাবে যায় কিভাবে যায়। মোহাম্মদের তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হবে না। এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত, এই লোক কোরআন তেলাওয়াত করে, আমাকে শুনতেই হবে। সুবহানাল্লাহ। আবু জাহেলের আরেকটা নাম হলো আবুল হিকাম, বুদ্ধির বাপ। হঠাৎ করে একটা পয়েন্ট বাইর করছে, যাই আমি যাবো, যদি কেউ দেখে ফেলে তাইলে আমি বলবো নাইট ডিউটিতে বেরিয়েছি। কি ডিউটি? দেখলে বলবো নাইট ডিউটি। যদি তোরা চুরি করে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাস, এই জন্য বুদ্ধি বের করছে। আস্তে আস্তে বুদ্ধি বের করে রাসূল তাহাজ্জুদের নামাজ ও তেলাওয়াত চালাইছে। আবু জাহেল এক কর্নারের মধ্যে বসে বসে নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। নবীজির তাহাজ্জুদ বন্দনা চলছে, নবীজি তেলাওয়াত করতেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই তেলাওয়াতের আওয়াজ আরেক নেতা, তার নাম আখনাস, মনে আসেনি? 3 নেতার মধ্যে আরেক নেতার নাম কি? আখনাস। কই বাবারি বাবা, যেমনে তেলাওয়াত করছে মোহাম্মদ, যদি এখন না যায় তাহলে আমার ঘুম ধরবে না, সারা রাত্র নাদুস নুদুস করে খালি হামাগুড়ি খায়, খাড়ের এক কর্নার থেকে আরেক কর্নারে যায়। কিন্তু ঘোষণা তো গেলে 500 জুতার বাড়ি, 500 দিরহাম জরিমানা দিব কোত্থেকে। এবার গেলে তো আমার নেতাগিরিও থাকবে না। সে চিন্তা করলো কি করা যায়, যাও এবার তাও বনে জায়গা দেখতো না কেউ।
চুপচাপ গিয়ে সেরা আরেক কোনারে বসে বসে তাই তেলাওয়াত শুনে। কিন্তু আবু জাহেল এক কোনার, আরেক কোনার মধ্যে গিয়ে কে বসে? আখলাস কে বসে? একজনের লোক একজনের কোনো দেখা নাই। নবীজির তেলাওয়াত চলছে কি চলছে না? আরেকজন নেতার নাম হইল আবু সুফিয়ান, মনে আছে নি? নবীজি তাহাজ্জুদের নামাজও পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আবু সুফিয়ান কয় সর্বনাশ, এই তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরতো না। তাই না কয় কেমনে যাই, যদি ধরা পড়ি রুড়িত পিঁপড়া উঠবো, কেমনে কি করি? আস্তে আস্তে চুরের মতো যায়, আরেক কর্নারে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। নবীজির তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের আজান হয়ে গেছে। উনি ফজরের নামাজ পড়তে যায় বলি, জোরে কর না কেন? উনি ফজরের নামাজ পড়তে যখন মসজিদে চলে গেলেন, এমন সময় সূর্য কি কারো জন্য অপেক্ষা করে না? নির্দিষ্ট সময় উঠে যায়। নির্দিষ্ট সময় হয়ে গেছে, সূর্য উদিত হইল। সূর্যের কিরণ যখন আবু জাহেলের মুখ বরাবর গিয়ে লাগছে, দেন বেড়ে দিছে। এই যে দেন বইছে, এর খবর নাই, সূর্য দুইটা গেছে গা। সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন সূর্যের কিরণ চেহারার মধ্যে লাগছে, কাই সর্বনাশ, নেতাগিরি তো থাকতো না। ডাইনে চায় কেউ দেখছেনি? না, দেখছে না, জান বাচ্চে যাই, জান বাচ্চে। কিন্তু সামনে একটু গিয়ে ফিরে দেখে আরেকজন বই রিছে আখনাসে গালোয়ার দিয়া। আবু জাহেলে গিয়া চোখের সামনে ফাতিবালা না, এই দেশ হই নাই, তাই না? ছোটবেলা বগা খেলা কেউ খেলছেন নি? ছোটবেলা খেলছেন না? দেখলি বাদ খাসনি ক খাই, বগারে ডরাসনি কহ ডরাই, খেলছেন না মনে হয়? বগারে না ডরাইলে ফাতিবালাই তোলা। আখলাসের সামনে গিয়ে যে হাতে মনে করতেছে, এর খবরও নেই। আখলাস আবু জাহিল্লা বেড়াও দশরথ, আখলাস, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন তাকাই পিঠে আছে গা, সারছে আমার আজকা 500 জুতার বাড়ি, 500 টাকা জরিমানা, শরীর কাই পিঠে গেছে গা। তুই এনে কি করস? দেখেন কিছু কোয়েন না, আমি তো আপনার চ্যানেলের লোক, আমি আপনার চ্যানেলের লোক। মিল মিটিংও দেখবেন, আপনার এলাকার সর্দার সাহেব যে নেতা সাহেব, এই সর্দার মিটিংও যাইতো না, যাইবার আগে জিগাইবো এই মিটিং আর কেটা কেটা থাকবো, অমুক মেম্বার সাহেব থাকবো, অমুক নেতা সাহেব থাকবো। যদি দেখে যে সর্দার সাহেবের চ্যানেলের লোক, তাহলে বাচ্চা ঠিক আছে, আমি মিটিংও থাকুম। আর যেটির নাম করবো যদি দেখা যায় একটাও তার চ্যানেলের নাই, শরীরটা বেশি বালা না, মিটিং আমি থাকতাম না, আমার ডাজন গেল চিকিৎসা করতাম। ঘটনা কি? চ্যানেল নাই, ঠিক নি ঠিক না? আখলাস কয় আমি আপনার চ্যানেলের লোক, আপনার লোকে আমি আছি, আমারে মাফ করবেন। কথা কইস না, আর আইবি কোন আইতাম না, আর আইতাম না। চল, কেমন লাগছে রে তোর কাছে মুহাম্মদের তেলাওয়াত? যে একটা মজা, বড় থাকতে আসি না তো। তুই কি মুসলমান হয়ে যাবি গা? দূরে না, ভালো লাগে এক জিনিস, আর ইসলাম ধর্ম গ্রহণ করা আরেক জিনিস। আমি মুসলমানের জন্য ভালো লাগছে, দেখো আচ্ছা চল, কে রে শোনাইস না। দুইজন সামনে যায়, গিয়া দেখে আবু সুফিয়ান এমনি বইছে। আবু সুফিয়ান, জি 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 স্যার, জি স্যার। স্যার তো কত বার খবর নাই, তুমি কি করো? ডাক দেয়, হে আবু জাহাল, তোমার বাতিরা মুহাম্মদ গভীর রজনীতে মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করে, আমি অনেক চেষ্টা করেছি ঘুমাইবার জন্য, আমার ঘুমে ধরে না। তোমার বাতিদা মুহাম্মদ এমন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, আমার পিছনে কি হবে না হবে সে জিনিস আমি চিন্তা করি নাই। আমি আবু সুফিয়ান তোমার বাতিদা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য এই জায়গার মধ্যে এসে পড়েছি। তোমার কি 500 জুতার বাড়ি আর জরিমানার কথা মনে নাই? আছে তো, আমার এগুলো দেমাগ তখন ছিল না। সুবহানাল্লাহ। আর আইবা না, আমি তোমার চ্যানেলের লোক আর আইতাম না। প্রমিস, তিনজনে মিললে প্রমিস করছে, ওয়াদা করছে আর আসবে না। এইভাবে একদিন না, 2 দিন না, 3 দিন। কয়দিন? থামানো সম্ভব না। বিশ্বনবীর দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। এই জন্য কোরআন তেলাওয়াতের ব্যাপারও তারা জায়গা জায়গায় বাধা দিয়া খারাইছিল, কি বলেন ঠিক নেই? এরপরই তারা এই সিদ্ধান্ত নিছে, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগির, মোহাম্মদ আটকরা, মোহাম্মদ কবি, মোহাম্মদ মুজাম্মাম। নাউজুবিল্লাহ বলেন।
মোহাম্মদ আটকুরা, জাদুগির, কবি, পাগল, যত জাতের গালি আছে। কয়টা গালি? 6টা গালি দিছে। রসুল কম্বল গায়ে দিয়ে শুয়ে দিছে। নবীজির মন খারাপ, আল্লাহ বড় খুশি। জুড়ে কর না কেন? না মন বেজার? এই জন্য বিশ্ব নবীকে বলছেন, তারা আপনার ব্যঙ্গ বিদ্রুপ করে নাম নেয়, আর আমি আল্লাহ মহাব্বতে আপনারা ডাক দিছি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। সুবহানাল্লাহ না? কয়টা গালির জবাব আল্লাহ দিছেন? 6টা। একটা তো কই লিছি, মুহাম্মাদের নামের বিগড়ে তারা কি বলছিল? জোরে বলেন না কেন? মুজাম্মাম। ঠিক নি? ঠিক না? এটার জবাব মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এটা তো দিছে। আরেক আয়াতের মধ্যে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। ঠিক নি? ঠিক না? তাইলে মুহাম্মদকে যারা মুজাম্মাম বলছে, এটার জবাব জায়গা জায়গায় আল্লাহ দিয়ে দিছে। এবার আসুন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলছিল, এটার জবাব আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়া সূরা আল হাক্কার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিছে, রাসূল যে গণক না, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। বলবো? জোরে বলেন না কেন? وما هو بقول كاهن قليلا ما تذكرون وما هو بقول كاهن মুহাম্মদ যা বলে এটা কোনো গণকের বক্তব্য নয়। বিশ্বনবী যা বলেন তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআনের আয়াত। কি বলেন? ঠিক ঠিক না? তাইলে দ্বিতীয় গালির জবাব আল্লাহ কোরআন শরীফে দিলেন। এবার আসুন, 3 নম্বর গালি দিছিল মুহাম্মদকে, তারা বলছিল কবি। রাসূল কি কবি? এটাও সূরা আল হাক্কার মধ্যে বলছেন ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। ওমা হুয়া বিকাউলি শাইরিন, রাসূল যা বলে এটা শায়েরের বক্তব্য না, কবির বক্তব্য না। তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন। কি বলেন? ঠিক নি? ঠিক না? তাহলে যারা রাসূলকে শায়ের বলছিল, এই আয়াতের দ্বারা তাদের গালের মধ্যে একটা সরবর চিনি পড়ছে না? কয়টা গেল? 3টা। কয়টা গেল? রাসূল কি শায়ের ছিল? গাতক ছিল? জোরে বলেন। এটার দ্বিতীয় নম্বর আরেকটা দলিল সূরা ইয়াসিনের মধ্যে আছে। বলবো? ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। আবার এখানে বলছেন ওমা আল্লামনাহু আশ-শি'রা ওমা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআন মুবিন। আমার রাসূলের উনি কবিতা শিখবে, গজল গাইবো, গান গাইবো, এটা রাসূলের শান নয়, রাসূলের মান নয়। রাসূল যা বলতেন এটা কবিতা না, তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর তরফ থেকে নাযিলকৃত কোরআন। কি বলেন? ঠিক না? ঠিক না? কয় গালির জবাব পাইলেন? 4টা। এরপরে রাসূলরা তারা বলছিল আটখোরা। রাসূল আটখোরা, নির্বংশ। এটার জবাব দিয়েছেন সূরাতুল কাউসারে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাসিরুন থেকে কাউসার। অগণবী দিয়ে আপনাকে আমি দান করছি। কাউসারের বহুত ব্যাখ্যা আছে। আপনাকে দান করছি সবচেয়ে বেশি উম্মত। সুবহানাল্লাহ বলেন। যখন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াত যখন নাজিল হয়, কিয়ামতের আলোচনা করতে করতে নবী যখন বললেন যে প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে আর হাজারের মধ্যে মাত্র একজন জান্নাতে যাবে, সাহাবায়ে কেরামরা কান্নার রুল পড়ে গেল। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, 999 জন জাহান্নামে আর একজন মাত্র যদি জান্নাতে যায়, তাইলে আমাদের হিসাব জানি কি হয়? আমরা কোন কাতারে পড়বো? আমাদের তো ভয় হয়। রাসূল বললেন
বললেন টেনশন করো না, আমি রাসূল বলতেছি তোমাদের সংখ্যাটা হবে জান্নাতে যতজন যাবে জান্নাতীদের সংখ্যার মধ্যে তোমরা হবা 3/1 সুবহানাল্লাহ বলেন। তোমরা হইবা 1 উম্মত আমার উম্মত, আর বাকি 2 ভাগ হইব অন্যান্য নবীগণের উম্মত। আর 999 জন যে বলছি এটা তোমরা না, ওয়াজুজা ওয়া মাজুজা তারা হবে ইয়াজুজ মাজুজ বাহিনী। কি বলেন ঠিক নি ঠিক না? ইয়াজুজ মাজুজ বাহিনী বন্ডপীরের মুরিদ, বন্ডপীর, নাস্তিক, মুরতাদ, ইহুদি, কুলাঙ্গার, এই সমস্ত বেদিন ফাসেক ফুজ্জার যারা হবে তাদের 999 জনের মোকাবেলায় একজন করে জান্নাতে দিবেন। তারপরে আমরা জান্নাতীর সংখ্যা হব কম, আমরা হব কম, তারা হবে বেশি। আমরা কম হিসাবে জান্নাতে চলে যাওয়ার পরও তাদের সংখ্যা আরো অনেক গুণ থেকে যাবে। আল্লাহ বলেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ বলেন জাহান্নামকে আমি ওই সমস্ত কুলাঙ্গার দিয়া ভরপুর করব। নাউজুবিল্লাহ বলেন। 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। এই ওয়াজ করার পরে সাহাবায়ে কেরাম বলেন তাইলে আমরা কোন কাতারে পড়বো? রাসূল বললেন তোমরা যত জান্নাতি হবে জান্নাতীদের মধ্যে 3/1 তোমরা, আর বাকি 2 ভাগ হইব যত পয়গম্বর আছে। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, তাইলে বাকি 1,24,000 পয়গম্বরের সব উম্মত মিললে 2 ভাগ, আর একা আমি বিশ্বনবীর উম্মত তোমরা হইবা 1 ভাগ। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কান্না থামাও, আমি দেখতেছি আমার উম্মত হবে অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যারা যাবে তাদের অর্ধেক হবে আমি নবীর উম্মত, আর অর্ধেক হবে 1,24,000 পয়গম্বরের উম্মত। সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর দিয়া বসলেন, রব্বানা লাকাল হামদ বললেন। নবীজি এরপরে বললেন হে সাহাবীরা আমি দেখতেছি 3/2 ভাগ হবে আমার উম্মত, আর 1 ভাগ হবে বাকি গোটা পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ বলেন। 3/2 ভাগ বেশি না কম? 2 ভাগ বেশি না কম? এটার ব্যাখ্যাটা হলো এই, বিশ্বনবী বললেন জান্নাতীদের সংখ্যা হবে 120 কাতার। জান্নাতীর সংখ্যা কতটি হবে? 120 কাতার। 120 কাতারের মধ্যে সকল নবীর উম্মত, সকল নবীর উম্মত মিল্লা যারা জান্নাতে যাইবে এদের সংখ্যা কত কাতার? 120 কাতার। এর মধ্যে একমাত্র বিশ্বনবীর উম্মত যে জান্নাতে যাবে তাদের সংখ্যা হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 80 কাতার বেশি না 40 কাতার বেশি? নবীর উম্মত কম, নবী নির্বংশ। আপনার উম্মতের সংখ্যা বেশি, আপনার উম্মত আপনার রূহানি সন্তান। আসিফ লেওয়াইল যদি আটকুড়া বড় গালি দেয় মন খারাপ করবেন না। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে আমি অধিক উম্মত দান করলাম, তারা হলো আপনার রূহানি সন্তান। ওগো নবীজি মন খারাপ করবেন না। এটার জবাব দিলেন সূরাতুল কাউসারে। তাইলে 5 নম্বর গালির জবাব দিলেন আল্লাহ। এবার 6 নম্বর গালি দিয়েছিল, নামটা হলো তার ওয়ালিদ ইবনে মুগীরা। লোকটা ছিল জারর সন্তান, তার পিতৃ পরিচয় ঠিক নাই। ওয়ালিদ ইবনে মুগীরা মিটিং এর মধ্যে বলে মুহাম্মদকে পাগল বলে যদি গালি দেয় মুহাম্মদ লজ্জা পাইয়া দাওয়াত ও তাবলীগের কাজ বন্ধ করে ফেলবে। এই সিদ্ধান্ত যখন গৃহীত হয় তাদের মধ্যে কয়েকজন প্রটেস্ট করে, না মুহাম্মদ তো পাগল না, পাগল এমন সুন্দর লেবাসে থাকতে পারে না, সুন্দর আকৃতিতে চলাফেরা করতে পারে না, মধুর কণ্ঠে তেলাওয়াত করতে পারে না। এই কথাটা নাকচ করে দেওয়া হয়। কিন্তু বিশ্ব নবীকে যখন ওয়ালিদ ইবনে মুগীরা এই কুলাঙ্গার জারর সন্তান ওয়ালাদুজ জিনা বিশ্ব নবীকে পাগল বলে গালি দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 29তম পারা সূরাতুল কলমের মধ্যে ওই ওয়ালিদ ইবনে মুগীরার এই কুদসি গালির জবাব মহান আল্লাহ নিজে কোরআনে দিয়ে দিয়েছে। নবীজি পাগল? পাগল জানা এটা ডকুমেন্ট কি? আল্লাহ সূরাতুল কলমে বলছেন, বলবো নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মাজনুন শব্দের অর্থ হলো পাগল। আরবিতে মাজনুন অর্থ পাগল। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি ওয়ালিদ ইবনে মুগীরার কথা শুনে আপনার মন খারাপ। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে আপনি পাগল, আর আমি আল্লাহ কি বলছি শুনেন, মা আনতা আপনি নহে, বিনি'মাতি রাব্বিকা আপনার রবের দয়ায়, বিমাজনুন পাগল। ওগো নবীজি আপনার আল্লাহর দয়ায় আপনি পাগল না। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে আপনি পাগল, দোষ কি? আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন।
একত্ববাদের দাওয়াত দেন, এই জন্য আপনাকে পাগল বলছে। আর আমি আল্লাহ বলছি মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রব বলছে আপনি পাগল না। আল্লাহর কথা সঠিক না ওলীদ ইবনে মুগীরার কথা সঠিক? এলো এক। আরেকটা দলিল আছে, বলবো? আল্লাহ বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পাগল না। বক্তব্যকার জুড়ে বলেন। আল্লাহ বলছে পাগল না, ওলীদ ইবনে মুগীরা বলছে কি? এর দ্বারা বোঝা যায় ওলীদ ইবনে মুগীরা যে পাগল বলছে তার পরিচয় আল্লাহ বলছেন। ওলীদ ইবনে মুগীরার কথায় আপনার মন খারাপ, আপনি তারে চিনেন না, এত নষ্ট নম্বর 1। জুড়ে বলেন। হের কোয়ালিটি আপনি জানেন? রাসূলকে বলেন হের কোয়ালিটি গুলো শুনেন। আমি কোরআনে বলতেছি কত নম্বরের নষ্ট। সুবহানাল্লাহ। কার পক্ষে? আল্লাহ কার পক্ষে আয়াত নাযিল করতেছেন? আর কার বিরুদ্ধে? ওলীদ ইবনে মুগীরার বিরুদ্ধে। কেন? কারণ এই লোকটা রাসূলকে কি কইছে? জোরে কর না কি লিগা? কোন কারণে? রাসূল কেন দাওয়াত ও তাবলীগের কাজ করে। এখনো দেখবেন যারা তাবলীগের পক্ষে কাজ করে এক শ্রেণীর মাথা খারাপ লোকেরা দাওয়াত ও তাবলীগকে তারা কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন কটুবাক্য গালমন্দ করে। আমি বলবো যারা নাকি দাওয়াত ও তাবলীগকে মন্দচারী বলে তারা ওলীদ ইবনে মুগীরার দলের সদস্য, তাদের দলের নেতার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। কি বলেন ঠিক না ঠিক না? ওলীদ ইবনে মুগীরা রাসূলকে লক্ষ্য করে বলেন ও নবীজি ওলীদ ইবনে মুগীরার কথা আপনার মন খারাপ। কোন মানুষ কত নষ্ট। রাসূলকে আল্লাহ জানাই দিবেন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাআল লিল খাইরি মুহতাদিন আসিম ওয়াতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবীজি সে কেমন নষ্ট আপনি শুনেন। হাম্মাজ সে চুগলখোর, গীবতকারী। বলুন তো সমাজে যারা একজনের সমালোচনা করে, গীবত করে, লোকটা কি সমাজে ভালো না খারাপ? এই ওলীদ ইবনে মুগীরা হাম্মাজ ফাআলুনের ওজনে অধিক সমালোচক। নাউজুবিল্লাহ। কোন মাশাইম বিনামিম, সে অধিক চুগলখোর, এক কানের কথা আরেক কানে লাগায়। আছে নি কিছু লাগাই না? কুটনাবুরি। এই লোকগুলো সমাজে ভালো না মন্দ? এই কোয়ালিটিটা ভালো না মন্দ? এইটা হলো ওলীদ ইবনে মুগীরার 2 নম্বর কোয়ালিটি। 3 নম্বর হাম্মাজিম মাশাইম মান্নাআল লিল খাইরি মান্নাআল লিল খাইরি মুহতাদিন। মান্নাআল লিল খাইর তার 3 নম্বর কোয়ালিটি হলো ভালো কোনো কাজের বাধা প্রদান করা। যেমন এখন আমাদের সমাজে ওয়াজ মাহফিল, ইসলামী সেমিনার, মাদ্রাসা, যে কোনো ইসলামী প্রতিষ্ঠান, যে ইসলামী শিক্ষা যেখানে দেওয়া হয়, ইসলামের কার্যকলাপ যেখানে হয়, এই জায়গাতে এমন কিছু লোক আছে না বাধা দেয়? কথা বলেন না কেন? যারা বাধা দেয় এদের দলের নেতার নাম হইল ওলীদ ইবনে মুগীরা। নাম কি? গেল 3। এরপরে 4th নম্বর কোয়ালিটি হলো ওতুল্লিম। অগনবীজি লোকটা হলো চূড়ান্ত পর্যায়ে লম্পট। নাউজুবিল্লাহ। কর 5 নম্বরে তার কোয়ালিটি তুলে ধরছেন আল্লাহ বাদা যালিকা জানিম। তার 5 নম্বর কোয়ালিটি হলো জারস সন্তান। নাউজুবিল্লাহ। কর অগনবীজি যে লোকটা বেশি বেশি করে মানুষের সমালোচনা করে, বেশি বেশি করে চুগলখুরি করে, কথা সালবাদি করে, ভালো কোন অনুষ্ঠানের বাধা দেয়, যে লোকটা হলো 1 নম্বর লম্পট। যে লোকের পিতৃ পরিচয় নাই, ওয়ালাদুজ জিনা, যাকে বাস্টার্ড বলা হয়, এই লোকটা যদি আপনাকে পাগল বলে এই জন্য আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। এটা একটা নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট মানুষের মুখ দিয়া যা তা বলতে পারে, আপনি মন খারাপ করবেন না। কি বলেন ঠিক নি ঠিক না? নিকৃষ্ট মানুষ যা তা বলতে পারে, পারে কি পারে না? দেখছেন না গত 2 বছর আগে আমাদের দেশের মধ্যে একটা কুলাঙ্গার, নাম তার লতিফ কাযযাবী। নাম কি তার? মানুষে কই লতিফ সিদ্দিকী, আমি কই লতিফ কাযযাবী। এ কয় মোহাম্মদ যখন বুঝা যায় আর বাতিদা লাগে আর কি। নাম যে লইছে আন্দাজ পাইছে না, বড় বড় আস্থা বড় বড়। ঠিক নি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কটাক্ষ ভাষায় গালমন্দ করছে, এই ওলীদ ইবনে মুগীরার কথার সাথে তার কথার মিল। আল্লাহ ওলীদ ইবনে মুগীরা সম্পর্কে ডিগ্রি দিয়েছেন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাআল লিল খাইরি মুহতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। 5 নম্বর কোয়ালিটি হলো ওলীদ ইবনে মুগীরা হলো জারস সন্তান। তাফসীরের কিতাবে জানিম শব্দের ব্যাখ্যায় প্রত্যেকটা তাফসীরের মধ্যে ধরছেন যে জানিম শব্দের অর্থ হলো ওয়ালাদুজ জিনা, যার পিতৃ পরিচয় নাই। কিয়ামত পর্যন্ত আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যারাই বাজে মন্তব্য করবে, একটার বাপ নাই, সবগুলো জারস সন্তান। ঠিক না ঠিক না? রাসূলকে জারস সন্তান ব্যতীত বাজে মন্তব্য করতে পারে না। কি বলেন ঠিক না ঠিক না?
এই লোকটা আপনাকে পাগল বলছে, এই জন্য মন খারাপ। এটা তো মন খারাপের কথা না। আয়াত নাজিল হইছে রে, নাজিল হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরার কানে গেছে আয়াত। হে যে নিজে যে যার সন্তানে জানে না, দৌড় দিছে বাড়িতে গিয়া মারে মা ফাড়া দাও। যার সন্তানের কোন আদব কায়দা আছে? জোরে বলেন না। যার সন্তানের কোনো আদব কায়দা নাই, কার সাথে কোন কথা বলতে হবে, কি সিস্টেমে কথা বলতে হবে, এটা কিন্তু নাই। ঠিক নি ঠিক না? আনজিলিন নাস মানাজিলাহুম, যে তবকা যে স্তরের, তার সাথে স্তর বজায় রাখতে হবে। আজকে আমাদের সমাজে অনেক পাবলিক আছে দেখা যায়, ওলামায়ে কেরামের সাথে কিভাবে কথা বলতে হবে তারা সেই যোগ্যতা না রাখার পরও ওলামায়ে কেরামের সাথে হামতাম লামসাম কথাবার্তা বলে। ওলামায়ে কেরাম হলো নায়েবে রাসূল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো রাসূলের উত্তরসূরি। কি বলেন ঠিক নি ঠিক না? উলামায়ে কেরামের সাথে অনেকে দেখবেন বিয়াদবের মতন কথাবার্তা বলে। কথা বলতে হবে সভ্য নম্র শিষ্টাচারিতা রক্ষা করে, তাহজিব তামাদ্দুন রক্ষা করে। কি বলেন ঠিক নি ঠিক না? কথার নাম রবিশ, কথার নাম খবিশ। একটা কথা দিয়ে মানুষের মন কিনা যায়, হুবহু এই শব্দ গাউরামি করে ব্যবহার করলে মানুষ থেকে বদদোয়া নেওয়া যায়। কি বলেন ঠিক নি? যেমন আমি যদি হুজুরে কয় হুজুরের মনে কষ্ট পাইবনি, পাইবনি? আমার তো উদ্দেশ্য তার এখানে আনা, ঠিক না? আর আমি যদি বলি হযরত এদিকে আসেন, হুজুরের মনটা খুশি না বেজা? কথা তো দুনোর এক জাতের, অর্থ তো একই। হুজুর এদিকে আসেন, দুনোটার উদ্দেশ্য এক নেই। কথা বলার উদ্দেশ্য এক নেই, কিন্তু বচন ভঙ্গিটা ভিন্ন। বচন ভঙ্গিটা, উচ্চারণের ভঙ্গিটা ভিন্ন হওয়ার কারণে কথার নাম রবিশ, কথার নাম খবিশ। ভদ্র ভাষায় কথা বলতে হবে। কে বলে ঠিক না ঠিক না? যা হে গিয়ে আমার ডাক দিছে, মা মা কয় কিরে কুমাস কিল্লি গিয়া ফাড়ার ঘরের ফাড়া কুমাস কিল্লি গা পুরীর ঘরে পড়ি তুই কজল দেখে আমার আব্বার নাম কি? মার তো কাই ফিটতে গেছে গা, মা তো 2 নম্বর। কয় নম্বর? কিরে মুগিরা এর দিন পর্যন্ত তুই বাবার নাম জিজ্ঞেস না, বুড়া বয়সে কিল্লি গা এখন বাবার নাম জিজ্ঞাস। কথা জলদি কনাইলে গলা চিফা জিব্বা বের করলাম। যারা সন্তান কিন্তু মা বাপরা মারতে পারে, কি কোন ঠিক নেই? এর কোনো লাইন গোলান আছে? জলদি করে বল আমার আব্বার নাম কি? কারণ সে অরিজিনাল না ডুবলি, এটার খবর অরিজিনাল খবর কে জানে, মা না বাপে? জোরে কোন? ওলীদ ইবনে মুগীরা মা কয় কিরে বাবা এইভাবে রাগারাগি করতেছস? আমার বাপের নাম কি? আমার দিয়ে জনগণে কয়। আমি বলে যারা সন্তান, আমার বলে বাপ নাই। মা কয় তুই কি মুহাম্মদ রাসূলুল্লাহর লগে লাগছস? তুই কি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে টক্কর মারছস? কহ আমি যখন মুহাম্মদের পাগল কয়ে গালি দিছি, এমনি মুহাম্মদের খোদা মুহাম্মদের উপরে আয়াত নাজিল করে দিছে। সুবহানাল্লাহ বলতো না? আমি বলে যারা সন্তান, কহ বাবা আসলে তুমি যারা সন্তান। নাউজুবিল্লাহ কর। কেমনে? ওলীদ ইবনে মুগীরার মা ডাক দেয়, হ্যাঁ ওলীদ ইবনে মুগীরা, আমি যে তোর মা, আমি আসলে একটা বেশ্যা। টাকার বিনিময়ে যেখানে সেখানে আমার চরিত্র বিসর্জন দিতাম। টাকার বিনিময়ে মানুষের বস্ত্র, মানুষের বিছানার সঙ্গিনী হতাম। তোর সাথে যে ব্যক্তির নাম সংবোধন করা হয়, লোকটার নাম হলো মুগীরা। এই লোকের সঙ্গে আমার বিয়ে হয় নাই, বিয়ে ছাড়াই তার সঙ্গে আমি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছিলাম। এরপরে তুই আমার পেটে আসছস, এইভাবে তুই দুনিয়াতে আসছস। সে অরিজিনাল আমার স্বামী না, এইভাবে তুই আসলেই যার সন্তান। কেন গেলি তুই মুহাম্মদের সাথে লাগতে? যদি মুহাম্মদের সাথে লাগতে না যাইতি তাহলে গোপন জিনিস আর কোনোদিন প্রকাশ পেত না। সুবহানাল্লাহ। আসলে কিন্তু এতদিন পৃথিবীর কেউ জানতো না। হ্যাঁ যে জোরে কন, কিন্তু এখন প্রকাশ পেয়েছে কে? জোরে কন। বর্তমান পৃথিবী তো বিশ্ব নবীকে নিয়ে যারা সিনেমিনি করবে, যদিও দেখতেছেন তার আব্বা আছে, কিন্তু এর মারে যে কয়বার তালাক দিছে খবর লয়ে দেখেন। জোরে কন। যে আমার নবীকে গালি দিবে সে যার সন্তান, তার পিতৃ পরিচয় নাই। কি বলেন ঠিক নি ঠিক না? আপনি ভাবতে পারেন যে তার আব্বা আছে, আব্বা না। আমাদের বাংলাদেশে বহুত মহিলারে 3 তালাক দিয়ে আবার গরলিয়া খাইতেছে, আছে না? জোরাতালি দিয়া খাইতেছে, হিল্লা মিল্লা ছাড়া, শরীয়তের বিধান ছাড়া। আবার এটা ছাড়ার পরে 3 কথা কয়ে লাইছি, জোর লাগাইতে ছাড়ার পরে ও একবারে। আর কিছু ফুঙ্গা কাজী আছে, আমিও কাজী, আমার আব্বাও কাজী, দারুল উলুম দেওবন্দের সার্টিফিকেটে কাজী, আমিও মেরিট রেজিস্টার, 13 বছর কাবিন আমি নিজেও। কিন্তু কিছু ফুঙ্গা কাজী আছে, ও সভ্য, তারা বলে 3 তালাক একসাথে দিলে তালাক বলে হয় না। নাউজুবিল্লাহ বলেন। কয় তালাক রাগ হয়ে দিলে হইতো না। তোমার বউরে তুমি কি খুশি
আয়েশা কেউ তালাক দেয়? এই জোরে বলেন, নিজের বিবিকে কি কেউ খুশি হয়ে তালাক দেয়? না রাগ হয়ে হয়? শরীয়ত বলে একদিকে, আর কিছু লোক সামান্য পরিমাণ টাকা উপার্জনের জন্য অনেকগুলো জিনার বাজার, আপনাদের এলাকায় না থাকতে পারে, বাংলাদেশের অনেক এলাকাতে এমন আছে, এমন জিনার বাজার গরম, অনেকবার তার স্ত্রীকে তালাক দিছে, কিন্তু টাকার বিনিময়ে কিছু কিছু অসাধু কাজীরা তাদের বউকে, হারাম বউকে হালাল বইলা ফতোয়া দিয়া এইভাবে প্রোডাকশন দিচ্ছে। এদের গর্ভ থেকে যে সন্তান আসবে, এটি হবে লতিফ কাজ্জাবের মতো, এরা হবে ওয়ালিদ ইবনে মুগীরার মতো, এরাই হবে মাস্টার, এরাই হবে বিশ্বনবীর শত্রু। কি বলেন ঠিক ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, বিশ্বনবীকে গালি দিবে যে তার সার্টিফিকেট যার সন্তান, এটা আমার না, বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিবেন কোরআন শরীফের আয়াত দিয়া। কথা বলেন না কেন? রাসূলকে নিয়ে কোনো বৈধ বাবার বৈধ সন্তান মুখ খুলতে পারে না। বৈধ বাবার বৈধ সন্তান রাসূলের বিরুদ্ধে কোনোদিন মুখ খুলতে পারে না। যেই খুলবে বুঝবেন এটাই ডুবলি। কথা কোন ঠিক না? পাইছেন নি? 6টা গালির জবাব কোরআন শরীফ পাইছেন নি? কথা কোন না গিল্লিগা? এবার আসল নবীজি দাওয়াত ও তাবলীগ করার কারণে কিন্তু এই জাতের কথা। রাসূলকে পাগল বলছে, জাদুগির বলছে, গণক বলছে, আটখোরা বলছে, মুজাম্মাম বলছে, জাদুগির বলছে, বলছে কি বলছে না? এটি শূন্য মনো যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগের কাজ বাদ দিয়া বাইক গিয়া খালি তালা লাগায় ঘুমাইছে। কিন্তু আফসোস, কিছু তাবলীগের মুবাল্লিগিন কেরাম আছেন, আমাদের ভাইদেরকে নতুন নতুন কিছু ভাই তাবলীগে যায়, এদেরকে যদি কোনো বেদাতিরা কোনো খুশা দিয়া কথা দেখছি আর যাইতাম না। থাক, আরে মিয়া, তোমার গাড়ি যদি আগুন ফুইরে হলা, তোমার হান্ডি পাত্তি, তোমার টাকা পয়সা যদি চুরিও করে নেয়, তুমি যেই কাজের জন্য বাইরে সেই কাজ তোমাকে করতে হবে। তুমি কয়দিন মার খাইছো? তুমি যে মুসলমান, তুমি কতদিন শরীর থেকে রক্ত দিছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবলীগ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের জমিনে দান দান শহীদ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগকে জিন্দা করার জন্য জুলমাজাদের বাজারের মধ্যে কাফের বিদিনদের ইট পাটকেল, এমনকি প্রস্রাব পায়খানার পুটলি পর্যন্ত বিশ্বনবীর নুরানি শরীর মোবারকের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। নবীজি তাবলীগকে কখনো ছেড়ে দেয় নাই। রাসূল বলছেন তাবলীগ করব, আর তাবলীগ করতে গিয়া আমার যা হতে হবে, লা উবালি লাউমাতা লাইমিন, আমি কোন জিনিসের পরোয়া করি না। রাসূল করেনও নাই। কি বলেন ঠিক ঠিক না? একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বলবো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই আয়াতটা পড়ছিলাম, মনে আছে নি? এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাইদ ইবনে কালদা নামক এক যুবকের কাছে দাওয়াত নিয়ে গেলেন। এই বেটা মূর্তি পূজা স্যার, লাত, উজ্জা, হুবুল, তুবুল, মানাত, ওয়াদ্দা, সুহা, ইয়াউক, ইয়াগুস, নসর, মূর্তির নামের অভাব নাই। মূর্তির নামের, মূর্তির বিরুদ্ধে কথা বললে এটা কোনো রাজনৈতিক কথা হয় না। যারা মনে করে যে মূর্তির বিরুদ্ধে কথা বলে এটা রাজনৈতিক বক্তব্য হয়, আমি বলবো তোমার মেধার মধ্যে বুদ্ধির খুব অভাব। কি বলেন ঠিক ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মূর্তির বিরুদ্ধে বিশ্বনবী বলেছেন, মূর্তির বিরুদ্ধে প্রত্যেক পয়গম্বর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। মূর্তির বিরুদ্ধে কথা বলতে হবে। যাদের শিরকি ভালো লাগে তোমরা শিরকি করো, আমরা মুশরিক হয়ে মরতে চাই না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। কি বলেন ঠিক ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, এবার আসুন, বিশ্বনবী যখন উসাইদ ইবনে কালদারে বলছে লাত, উজ্জা, মানাত, হুবুল, তুবুল, ওয়াদ্দা, সুহা, ইয়াউক, ইয়াগুস, নসর, হুবুল, তুবুল, এই মূর্তির পূজা বাদ দাও, এক আল্লাহর মতে চলো। উসাইদ ইবনে কালদা আঙ্গুলটা তিলে নিয়ে কয়, এক মুহাম্মদ সাবধান, আমাদের মূর্তির বিরুদ্ধে কোনোদিন কথা কইবা, অবস্থা খারাপ কইরালাম। নবীজির সামনে গিয়ে আঙ্গুল নাড়া, নাউজুবিল্লাহ কয়, নাউজুবিল্লাহ। বিশ্বনবী কয়, তুমি আঙ্গুল নাড়াও, তুমি রুদ্ধ হয়েছ, তুমি খুব আমার প্রতি ক্রুদ্ধ, রাগান্বিত। আমি তো রাগান্বিত হব না, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইতাম চাই। কারণ তার শরীরও রাগ আছে, বিশ্বনবী শরীরের মনে শক্তি নাই, নাই একা বিশ্বনবীর শরীরে কতজনের শক্তি জানেন? জানেন? পৃথিবীর 4000 যুবকের গায়ে যেই শক্তি, তখন বিশ্বনবীর গায়ে আল্লাহ একা বিশ্বনবীর গায়ে 4000 যুবকের শক্তি দিয়েছেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে জামান, কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাত হাকিমুল উম্মতের মধ্যে উল্লেখ করেছেন একা বিশ্বনবীর গায়ে 4000 যুবকের শক্তি। সুবহানাল্লাহ। 40 জন জান্নাতি যুবক, আর এক একজন জান্নাতি যুবকের শক্তি হলো 100। পৃথিবীর 100 যুবকের, তাইলে 40 100 কত হাজার? রাসূলের গায়ে 40 100 অর্থাৎ 4000 যুবকের শক্তি। তারপরও নবীজি উসাইদ ইবনে কালদার সাথে দুর্ব্যবহার করে না। দেখো, কালিমা তাইয়্যিবা পড়ো, আল্লাহ একত্ববাদ কায়েম করো, আল্লাহ তোমারে মাফ করে দিব। এক আবার, এক মুহাম্মদ, তুমি আমার চিনো না? আমার লাঠির কোনো অভাব আছে, অর্থের অভাব আছে, চেহারাও সুন্দর, কত ফিটনেস, কত সুন্দর আমার অবয়ব, তারপরে তুমি আমার কাছে দাওয়াত দাও, সাবধান।
এবার আঙ্গুল তুলা তুলা কথা কয়, নাউজুবিল্লাহ কয়। বিশ্বনবী বলেন আমি তোমার সাথে রাগ হব না, কেন জানো? আল্লাহ আমার একটা দায়িত্ব দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনাকে আমি প্রেরণ করেছি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কি বলেন ঠিক না? ঠিক না? হে ওসাইদ ইবনে কাল্লা, তুমি যে লাবদা লাবদা উড়ো, বারবার সিটটা সিটটা কুদে কুদে আমার দিকে আসো, এমন রাগ আমিও দেখাইতে পারি, কিন্তু আল্লাহ আমাকে এই জিম্মাদারি দেয় নাই। আল্লাহ আমাকে বাড়াইছে, আল্লাহ আমাকে পাঠাইছেন, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ আমাকে রহমতের নবী, হেদায়েতের নবী হিসাবে প্রেরণ করছে। আমি তোমার সাথে রাগ করতে পারি না, আমি তোমার হেদায়েত চাই, আমি তোমাকে জান্নাতি দেখতে চাই। লক্ষ্মী রাগ করো না, মূর্তি ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বারবার যখন চেহারার গর্ব দেখায়, বডির গর্ব দেখায়, মালের গর্ব দেখায়, তখন আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে দয়ালু আল্লাহ থেকে কোন জিনিস ধোঁকা দিয়া অন্যদিকে মুখ ফিরে রাখছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে জায়গাতে সেট দিলে সুন্দর হবে সেই জায়গাতে তোমার অঙ্গগুলো তরতিব দিয়েছেন। যেই জায়গাতে নাক দেওয়ার দরকার নাক সেটিং করছেন, যেখানে চোখ দেওয়ার দরকার চোখ দিয়েছেন, ঠোঁটটা যত বড় দিলে দরকার সুন্দর লাগবে ঠোঁট তত বড় দিয়েছেন, যেখানে কান দেওয়ার দরকার সেখানে সব দিয়েছেন। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, তোরে কোন জিনিস ধোঁকা দিছে যে আল্লাহ এত দয়া কইরা তোরে সুন্দর করে সাজাইলো, তোরে ধন সম্পদ দিল, তোর আকৃতি দিল, ক্ষমতা দিল, এই খুদারে বাদ দিয়া কোন ভগবানের পিছে দৌড়ছ? প্রশ্ন আসে কি আসে না? এইভাবে বলার পরে বারবার কুদে কুদে আসে। রাসূল বলেন, দেখো তোমার সাথে আমি ফাইট করতে আসি নাই, তোমাকে হেদায়েতের দাওয়াত দিতে আসছি। কিন্তু এই লোকটা বিয়াদবের মতন বারবার রাসূলের সাথে বিয়াদবি করছে। নাউজুবিল্লাহ। কোন নবীজির শরীরে শক্তি নাই? কমনি একটা শক্তির ঘটনা কইলিতাম, অসুবিধা দিতেছে না। লামিয়াতুল মুজিজাত দারুল উলুম দেওবন্দের শিক্ষা সচিব আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি এই কিতাবটা লিখছেন। এখানে নবীজির মুজিজা ধরছেন, নবীজির শরীরে কেমন শক্তি। উনি যখন দাওয়াতের কাজ করেন, লাত উজ্জা মানাত হবুল তবুল মূর্তির বিরুদ্ধে কথা বলেন। নবীজির বিরুদ্ধে একজন পালোয়ান, নাম তার আবু রুকানা, নাম পালোয়ান, এর সামনে দিয়ে বিশ্বনবী যায়, রাসূলকে ডাক দিলেন, এই মুহাম্মদ এদিকে আসো। আসলেন, তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে স্লোগান দাও, একত্ববাদের দাওয়াত দাও? কহ দেই তো। সাবধান, আমি এলাকার নেতা, এই এলাকার মধ্যে কোনোদিন মূর্তির বিরুদ্ধে কথা বলা যাবে না। নবীজি কই, তুমি এলাকার নেতা, এই জন্য এলাকায় আল্লাহর পক্ষে কথা বলা যাবে না। তোমারে যিনি বানাইছে, এই জগৎ যিনি বানাইছে, সবকিছুর মালিক তো আল্লাহ, জমিন আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর, দাওয়াত আল্লাহর, এ দেশে চলবে ইসলামের দাওয়াত। সুবহানাল্লাহ। কওয়া রোকালাকা মুহাম্মদ, সীমারেখা অতিক্রম করবে না। তুমি আমার আত্মীয় লাগো, তুমি কি জানো ভালো করেই যে আমি রুকানা এমন একজন বীর বাহাদুর, আমার পৃথিবীতে কেউ মাটিতে লাগাতে পারে নাই, আমাকে কেউ পরাজিত করতে পারে নাই। বিশ্বনবী বলেন, রুকানা তুমিও সাবধান জেনে রাখো, আমি বিশ্বনবী মোহাম্মদ, তোমার এই চ্যালেঞ্জে আমাকে কখনো ইসলামের পক্ষ থেকে রুদ্ধ করতে পারবে না। আমিও বিশ্বনবী, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, তাতে যা কিছু হওয়ার তা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ, তুমি তো আমার আত্মীয়, বুঝো না, তুমি এতিম, তোমারে বলছি তুমি এখান থেকে সরে যাও। না, আমি সরব না, আল্লাহর জগতে আল্লাহর পক্ষে কথা বলবো। কথা এলে তোমার সাথে আমার একটা কথা। রাসূল বললেন, কি বলতে পারো? তুমি এলাকার মধ্যে যদি দাওয়াত দিতে চাও, আমার সাথে তুমি যুদ্ধ করতে হবে। যুদ্ধের মধ্যে যদি তুমি বিজয় হও আর স্বাধীন হও, তাহলে এলাকা তোমার স্বাধীন, তুমি যেইভাবে ইচ্ছা এইভাবে দাওয়াতের কাজ করো, বাধা দিব না। বিশ্বনবী বললেন, কাবিলতু, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। খালি তসবিটি বা বুজুর্গি কিনে রাখা চলবে না। যদি কখনো ফাইট করতে হয়, ফাইট করতে হবে। কি বলে? ঠিক নিয়ে মুসলমান, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জায়গা জায়গায় দরস্তি মানারমি বাহাম দরবিয়ান কিফাসাত কাজাররা আমার আমনে হাত, শক্ত নরম উভয় গুণ থাকতে হবে। লেবেন ডিশ হলে চলবে না, আর গরম হলে চলবে না, শক্ত গরম উভয় গুণ থাকতে হবে মুসলমানের। কি বলেন? ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি চ্যালেঞ্জ গ্রহণ করছে, রুকানা তো ভালো করে জানে রাসূলের শরীরে শক্তি আছে না? আছে না? আছে। মুহাম্মদ, তুমি বুঝো না তো, ছোট মানুষ, আমি খুব প্রবীণ মানুষ, আমার সাথে কেউ পারে না। খামাকা তোমার হাড্ডি গুড্ডি ভাঙবো, ক্ষতি হইব, তুমি আমার সাথে লাগতে যাও না। রাসূল বলছেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে বুঝতাছে, অন ফারাবা শটকা পড়ছে, অন না কইতারে লাগতাম না,
লাগতাম না কইলেও তো হ্যাঁ পরাজিত, কি কোন ঠিক নেই। আর যদি লাগে জানে যে আর ডিডি থাকতো না, বালাগিরি বুঝছে তখন সই নিয়ে কোয়া শুরু করছে। ওই এক জাতের প্রবাদ বাক কথা না, খাইচ্ছ দোষে মুখ লড়ে জুলনা বায়া ফ্যান পরে, মুখটা বড় বড় করলে কিন্তু মানুষ বিপদে বেশি পড়ে, ঠিক নি ঠিক না। ও কাল্লামা মান সালিমাল মিক্সার, যে বেশি কথা কয় এ বেশি বিপদ করে। বগর বগর করলে এটা জ্ঞানী বলা হয় না, যে অল্প কথা বলে তাকে জ্ঞানী বলা হয়, কি বলেন ঠিক নি ঠিক না। বুঝ দিতেছে দেখো আমার সাথে লাগলে তো তোমার সমস্যা। রসুল কই ধারে মেয়ে রাখো, আমি লাগতাম, নাইলে তুমি কো ওপেনলি বলো যে আমি মুহাম্মদের কাছে পরাজয় বরণ করছি, এই এলাকাত মুহাম্মদের দাওয়াতের কাজ চলবো, এটা কয়ে লাও, এটা কইতে রাজি না। আচ্ছা ঠিক আছে লাগবো, তবে তুমি আমার আগে ধরবা, তুমি আগে আমার ফাইট করবা। রসুল বললেন আমি মুসলমান, মুসলমান আগে কারো প্রতি জুলুম করে না, কি বলেন ঠিক নি ঠিক না। লক্ষ্য করে দেখেন ইরাকের দিকে, লক্ষ্য করেন আফগানিস্তানের দিকে, লক্ষ্য করেন মিয়ানমারের দিকে, মুসলমানরা কোনোদিন কাফের উপরে হাত তোলে নাই, কাফের বাচ্চারাই মুসলমানদের উপর আগে হাত তুলেছে, কি বলেন ঠিক নি ঠিক না। মুসলমান জালিম নয়, মুসলমান মাজলুম, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নির্যাতন করে না, কি বলেন ঠিক নি ঠিক না। কিন্তু যত দোষ নন্দন ঘোষ, এখন মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী। আসল সন্ত্রাসী ইহুদির বাচ্চারা, আসল সন্ত্রাসী খ্রিস্টানের বাচ্চারা, আসল সন্ত্রাসী অগ্নি পূজকেরা, আসল সন্ত্রাসী মূর্তি পূজকেরা, কি বলেন ঠিক নি ঠিক না। ইসলামে কোনো সন্ত্রাসের স্থান নেই। মুআজ্জাজ মুহতারাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি আগে ধরবো কেন, তুমি আগে ধরবা, তুমি চ্যালেঞ্জ করছো, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করছি, তুমি ধরবা। দেখো আমি প্রবীণ লোক, যদি তোমাকে যদি আগে ধরতে সুযোগ না দেই আর তুমি হাইরা যাও, তাহলে মানুষ কেব এই আবু রুকানা কত বড় একটা বোকা লোক, একটা প্রবীণ লোক হইয়া নতুন একটা লোকের আগে ধরবার সুযোগ দিছে না। এটা আমার প্রেস্টিজের সমস্যা, গাদার ঘরের গাদা, প্রেস্টিজের সমস্যা। দেখছেন কেমন বাটফার, যদি হেতু জানে হারবো, হারলে কইব হইতো না মুহাম্মদ আমার আগে ধরছে, এটা কইয়া জান বাঁচাইতো, ঠিক নেই। নবীজি মনে তার কৌশল বুঝছে না, নবীজি কই তুমি আগে ধরবা, আমি আগে ধরতাম না, আমি মুসলমান, মুসলমান আগে আক্রমণ করে না, ঠিক নি ঠিক না। শেষ পর্যন্ত কোন অবস্থাতে যখন রাজি না, রুকানা কয় আচ্ছা ঠিক আছে আমি ধরলাম, ধরে নবীজি কই ধরছো নি, কহ ধরছি, সিফা দো। আচ্ছা কোন মশা যদি গিয়া দুনিয়ার মধ্যে, রসুলের এক্সাম্পলটা বাদ রাখলাম, ওনাকে তো দুনিয়ার এই সমস্ত জিনিসের সাথে তুলনা করা হারাম হবে, ঠিক নেই। মশা যদি গিয়ে হাতিরে কামড় দেয়, হাতি দুঃখ পাইব, কথা কোন না, এত মশার মতন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টিল বডি, কি বল ঠিক নেই। এনে স্টিলের মধ্যে গিয়ে কাটে গিয়ে গুতা দে, হ্যাঁ তক্তা বকতে দেবো গা, কি কন তুলা কাঠ, সেগুন কাঠ, সুন্দরী কাঠ সব ভাঙ্গা ধুমরে চলে যাবে, ঠিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দে সিফা দে, জান দিয়া লইতাছি আর পারি না, কারো জোরে দে দে, হে জান দিয়ে লাইতাছে, কি হইলো, জান শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন একটা শরীর একটু টানা দিই, বুঝছেন না। এমনি যখন একটু টান দিছে, ফুটবলটার মতন গিয়ে 10 হাত দূরে পড়ছে, ওইরা ভিতরের বাতাস কুত কইরা ছেড়ে দিছে, বুঝছেন না ঘটনা। ফুটবল খেলা গেলেন নি, বলটা থইলে ব্যাক শট দিবার লেগে গলি কিন্তু খুব তরতিব করে বলটা রাখে, আর একজন মাগনা কোম্পানি লুকায় দ্রুম একটা মেরা দেয়, বলটা উপরে থেকে পইরা দ্রুম আওয়াজ হয়নি, কথা কোনটা গেল লিগা তাইনের এই অবস্থা। রসুল তখন একটু টান দিছে, টান দেওয়ার পরে 10 হাত দূরে গিয়ে পইরা ভিতরে হাওয়া ছেড়ে দিছে। নবীজির সাথে লাগতে হয়েছে, মজা বুঝ গাদা কোথাকার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, রুকানা কি হলো তোমার? রুকানা ডাক দিয়ে বলেন মুহাম্মদ আমি ধরছিলাম জায়গাটা বেশি সুবিধা না, এই জন্য আমার তোরা বেকায়দা হইছে। জায়গা বলে সুবিধা না, বেকায়দা হইছে। নাচতো না জানলে উড়ান বেখা, বেটা নাইছে দিতে পারে না, হেরা পুরা মার দিলে নাচ পারবো, ধরছিলাম ধরাটা বেশি সুবিধা হইছে না। কয়টা তুই আবার ধরো। রুকানা কয় তোমারও টেনশনের কোনো কারণ নাই, তুমি যতবার আমার পরাজিত করবা 10টা করে খাসি পুরস্কার দেন। নবীজি কয় আমি খাসি খাইতাম আইছি না, এই মাইজবান্ডা শরীফে কুত্তা বিলাই শুয়োর ঢুকাইবার জন্য আসি নাই, ঠিক নেই ঠিক না। আমাদের নবীজি খাও খানা, উনি আনিস কোম্পানির লোক না, উনি হলেন দেশ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য নবীজি আসছেন, মানুষের পকেটের মাল লুণ্ঠন করার জন্য নবীজি পৃথিবীতে আসে নাই, ঠিক নেই ঠিক না। আজকে ফিসাব নামের কিছু কলঙ্ক আছে, আর খালি আনিসুর রহমান, আনিস আর পকেটও দিস, মুরিদানের বাইর থেকে শুরু বলতে খালি লয়া খালি বাগে, কিচ্ছু দেয় না, নামাজের কথা কয় না, পর্দার কথা কয় না, সুদের বিরুদ্ধে কথা বলে না, ইসলাম বিদ্বেষী কোনো কথা বললে তাদের প্রটেস্ট করে না, কি বলেন ঠিক নেই ঠিক না। এটা আনিস কোম্পানির লোক, দিস কোম্পানির না।
তুমি যতবার ঠগাইবা 10টা করে খাসি। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয়বার ধরছে, ধরছনি ধরছে, আক্রমণ করতেছে, আক্রমণ জাম দিয়া লাইতেছে। নবীজি বামারটা একটু টান দিছে, আবার আগের দশা। সুবহানাল্লাহ কোন পরার পরে আগে তো বুঝছেন ধরা সুবিধা দিছে না, এখন জায়গাটা সুবিধা না। তবে যুদ্ধ করলে 3বার লাগতে হয়। কয়বার? 3বার। আরেকবার চান্স দাও, তুমি আমার কাছে 10 দোকানে 20টা খাসি পাওয়া হয়েছ, 2বার হারাইছো না। 10টা করে হইলে 2বারে কত? 20টা। রসুল বললেন আচ্ছা তোর লোকে খাসির মামলা পড়ে তুই আগে ধর। যে মাত্র ধরছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তো আর ছাড় দেন না, কারণ 2বার হে ধরছে। জেহাদের সিস্টেম আছে ইসলামে। জেহাদের সিস্টেম কি জানেন? প্রথম নম্বর হলো দিফাই, এরপর হলো ইকদামি। জেহাদ প্রথম হলো দেফাই, প্রতিহত করো প্রতিহত করো প্রতিহত করো প্রতিহত করো। করতে করতে যখন তোমার দেওয়াল পিঠ থেকে যায় তখন তুমি আর প্রতিহত করার দরকার নাই, পাল্টা আক্রমণ করো। কি বলেন ঠিক না? ঠিক না? ইসলামের জেহাদ হলো এটা, এটা জঙ্গিবাদ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শক ধরছে, হে কিন্তু কেমন বেহায়া দেখছেন নি? খালি জায়গা ঠিক না, ধরা ঠিক না, আবার লাগছেন দেখি। এটা হচ্ছে কি জানেননি? পুরানা ঢাকায় কিছু লোক আছে, পুরানা ঢাকায় লোক আছে না, হাজারিবাগ লালবাগ এই এলাকার কিছু। আমার ছোট সময় থেকে লেখাপড়া শুরু শেষ ঢাকাতে আমি দেখেছি। লাগলে কবে আলাদা দেনা দিয়ে একটা হেরা কিলে বস্তা বানাইতেছে, মুরাব্বা কেসা কেসতাছে। মুরাব্বা কেসা বুঝছেন? হেরা শিখতে মুরাব্বা কেসা কেসা কবে আলাদা দেনা দিয়ে একটা ফাটাইলাম নাটকির বউ দেনা দিয়ে একটা। হে সাফাড়া ছাড়া কিচ্ছু নাই। কি কোন ঠিক নেই? আবে আলাদা দেনা দিয়ে একটা। হের কিন্তু অবস্থা খারাপ, কিল খাইতে খাইতে কাবে দেনা দিয়ে একটা। হে হইছে হে বেহায়া, রুকানা হইছে এই বেহায়া। ঠিক নি? ঠিক না? ধরছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ধরছে, কথা ধরছি। নবীজি দিছে একটা টান দিয়ে ফেরে গিয়া লাভদা গিয়া হন তো দেফাই। প্রথম 2বার করছে কি? দেফাই। প্রথম কি করছে? দেফাই, প্রতিবাদ, প্রতিরোধ। কি বলেন ঠিক নেই? এখন তো নবীজি একদমই করতে পারেন, বৈধ হবে না অবৈধ? জোরে বলেন। নবীজি লাভদা গিয়া যখন বাঘের মতন গিয়া তার বুকটা চাপদা বইছে, তখন তো নবীজির অধিকার তার আক্রমণ করার। কি বলেন ঠিক নি? ঠিক না? মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি না আমার আত্মীয় লাগো, তুমি না আমার আত্মীয় লাগো। আমি যদি মরে যাই তোমার তো একজন আত্মীয় কইমা দেবো গা। খাড়াইছে কুত্তার আগুনাবাদ সন্ন্যাই কুত্তার বাগার ডাক, এ জাতের আত্মীয়। হ্যাঁ মুহাম্মদ ছেড়ে দাও, আমি না তোমার আত্মীয় লাগি? এ জাতের আত্মীয় দরকার আছে? নবী গো কি হইছে? আমি মারা গেলে তোমার একজন আত্মীয় কইমা দেবো। তুমি যে বইছো বোঝা যায় যেন আমার উপরে উহুদের পাহাড়টা চাপা দিয়ে পড়ছে। তাড়াতাড়ি সরো, নাইলে আমার দম বন্ধ হয়ে মারা যাবো। আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন রুকানা, আমি চাইতে পারি তুমি বলো ইসলাম সত্য না তোমার মূর্তিগুলো সত্য? রুকানা ডাক দিয়ে বলে মুহাম্মদ, আমি ঘোষণা দিলাম তুমি এলাকা স্বাধীন করেছো, এলাকায় তুমি দাওয়াত তাবলীগের কাজ করতে পারো, আমার বাধা নাই। এখন থেকে কোনো বাধা নাই, এলাকার মধ্যে তুমি দাওয়াতের কাজ করো। আল্লাহ নবী ছেড়ে দিলেন। এরপরে বিশ্ব নবী রুকানাকে দাওয়াতের ডাক দিলেন। রুকানা রে তুই শুন, হুবুল তুবুল মূর্তির পূজা ছেড়ে দে, এক আল্লাহর পক্ষে তুই আল্লাহর কালিমা বিশ্বাস করে নে। দুনিয়া তো তোর শান্তি, আখিরাত তোর শান্তি, তুই ইসলাম ধর্ম গ্রহণ করে নে। এমনি সময় রুকানা ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, তুমি 3বার হারাইছো, 3.30টা খাসি নিয়ে যাও, আমাকে এই কথা বলবে না। নবী বললেন খাসির দরকার নাই। হ্যাঁ রুকানা, আমি উম্মতের কান্ডারি, আমি মানুষকে জাহান্নামে দেখতে চাই না, জান্নাতি বানাতে চাই। তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এমনি সময় রুকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ওই যে গাছটা দেখা যায়, গাছটা যদি তোমার কাছে আনতে পারো, মানুষ যেভাবে হেঁটে হেঁটে যায়, এইভাবে যদি গাছটা হেঁটে হেঁটে তোমার সামনে আসে, তাইলে বুঝবো তুমি অবশ্যই সত্যিকারের নবী। বাটপাড়ির একটা সীমানা আছে, হায়রাও হার মানত না। নবী বলতেন গাছটা নাইলে তুই ইসলাম ধর্ম গ্রহণ করবি। কহ ইয়া শাজার তালহিনা, ইশারা দিয়েছেন সুবহানাল্লাহ। কোন ইয়া শাজার, এ গাছ এই জায়গাতে আস। বলার সাথে সাথে গাছটা 2 ফালরা হইয়া মানুষ যেভাবে দৌড়ে দৌড়ে আসে, গাছটা দৌড়ে আইসা ডালপালা লইয়া বিশ্ব নবীর পায়ে সেজদায় অবনত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কখন ইসলাম ধর্ম গ্রহণ কর, গাছটা আমার আগের জায়গাত নি তার অনেক কালি। নবীজি কইছে তুই ইসলাম ধর্ম গ্রহণ করবি তো? কহ গাছের কইছে জায়গা, গাছ গিয়া জায়গা দিয়ে আবার আগের মতন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ করছি না বাটপারি জোরে ক কিন্তু বিশ্ব নবীর বুকের সাথে তার বুক লাগছিল নি যুদ্ধ করার সময় কথা কোন লাগছিল কিনা নবীজির শরীর পবিত্র কি বলেন ঠিক নি ঠিক না নবীজির থুতু থেকে মিশকে আম্বরের গারান নবীজির গাম সাহাবায়ে কেরাম শিশিদা বইরা বইরা নিয়া বিবাহ অনুষ্ঠানে যাইতো আমরা যেমন সেন্ট লাগাই আতর লাগাই এই বিশ্ব নবীর গাম লাগায় লাগায় বিবাহ অনুষ্ঠানে যাইতো নবীজির শরীরের পসিনা মোবারক পাক নবীজির যে থুতু মোবারক আছে পাক নবীজির প্রস্রাব মোবারক পাক নবীজির সবকিছু পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের সাথে লাগার কারণে আবু রুকানা শেষ পর্যন্ত এই ঘটনার পরে অনেক দিন পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিরে বহুত কষ্ট দিছে এখন আপনাদের বেলায় যদি তাবলীগ করতে গিয়ে এমন কষ্ট আসে ছাইরা দিবেন তাবলীগ নবীজি হাদিসের মধ্যে বলেন লাকাদ উযিতু ফিল্লাহি মা ইউযি আহাদুন ওয়া উখিফতু বিল্লাহি মা ইউখাফু আহাদুন নবী বলেন অবশ্যই আমাকে ইসলামের কাজ করতে যাওয়াতে আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আর কোন পয়গম্বরকে এমন কষ্ট দেওয়া হয় নাই নবীজিরে যে কষ্ট দিছে আর কোন পয়গম্বরে দিছে দেয় নাই শিয়াবে আবি তালিবের 3 বছর পর্যন্ত রাসূল পরিবার এবং তাকে যারা সাহায্য করেছেন তাদেরকে অ্যাভয়েড করেছেন শিয়াবে আবি তালিবের মধ্যে গৃহবন্দী রেখেছেন বয়কট করেছেন বিশ্বনবী সাহাবায়ে কেরাম এমনকি রাসূলকে যারা ভালোবাসতেন তৎকালীন যুগের কিছু কাফের মুশরিকরাও তাদেরকে যখন অ্যাভয়েড করলো রাসূল এবং সাহাবায়ে কেরাম কাঁচা গাছের পাতা খায়া চামড়া সাবায়া খায়া 3টা বছর যাপন করছেন তারপর দাওয়াতের কাজ বন্ধ করে নাই সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের উপরে বিশাল বড় আক্রমণ গেছে রাসূলকে ক্ষত বিক্ষত করা হয়েছে আক্রমণ করা হয়েছে নবীজি তাবলীগের কাছে আসছে আমরা কি তাবলীগের কাছে এরা দিমু জোরে বলেন না তাইলে এই জন্যই সকলের কাছে আবদার আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাবলীগ করছেন আমরা সেভাবে তাবলীগ করব উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন আর আমরা তো একটু গালি শুনলেই তাবলীগ ছেড়ে দিয়ে বাইক গিয়া মসজিদে হয়ে বা তাসবিহ টিপা শুরু করি কোন তাবলীগের দরকার নাই বিশ্বনবীকে জুলমাজাদের বাজারে উনি যখন গিয়া দাওয়াত দিতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষগণ তোমরা কালিমা পড়ো সফল হয়ে যাবে পিছনে গিয়া তার আপন চাচা যেটার নাম আবু জাহিল্লা হে গিয়া বাজারের লোকদেরকে বলে ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু কাযাব হে মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে তোমরা ছুটো না মুহাম্মদের দাওয়াতকে তোমরা গ্রহণ করো না ফাইন্নাহু কাযাব নিশ্চয় মুহাম্মদ একজন মিথ্যুক নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ নবীজি মিথ্যুক না শুধু এতটুকু না আরো বলতেন ইট পাটকেল নিক্ষেপ করা হয় প্রস্রাবের পুটলা বানায়া পায়খানার পুটলা বানায়া বিশ্বনবীর পবিত্র শরীরে নিক্ষেপ করছে যেন দাওয়াতের কাজ বন্ধ করে নবীজি দাওয়াতের কাজ ছাড়লে আজকে আমার মাথা টুপি থাকতো না থুতার দাড়ি থাকতো না আপনার অন্তরে ইসলাম থাকতো না তাইলে আমরা মূর্তি পূজক হয়ে যেতাম কি বলেন ঠিক নি ঠিক না মুআজ্জাজ মুহতারাম আমরা মূর্তিকে ঘৃণা করি মূর্তি হলো শিরিক মূর্তির কোনো বেল নাই ঠিক নি ঠিক না উফরেদা সন্ধি বন্দি বিত্রেদা খেরের কুঞ্জি মারাজে জাগা আমরা কেমনে তাহঙ্গ আইকাওলা বাস দাকারা করে তো রে ঠিক নি ঠিক না এটা মাবুদ হতে পারে না এরা বুকা যারা তারাই মূর্তির পূজা করে মূর্তিকে বিশ্বাস করে মুসলমান মূর্তিকে বিশ্বাস করে না কি বলেন ঠিক নি ঠিক না মূর্তিরে বানা কি দিয়া মাটির মালিক কে আল্লাহ এরপরে ভিতরে যে খের দে খেরের মালিক কে আল্লাহ খেটার যে ফেসা সুতলির মালিক কে আল্লাহ যে পানি দিয়া মাটি গুল্লা এটারে খামির তৈরি করে একটা নমুনা বানায় তিমসাল বানায় এটার মালিক কে আল্লাহ যে আইকাওয়ালা বাসটা দিয়া কারা করে বাসটার মালিক কে আল্লাহ আমরা এই বাসওয়ালা মূর্তির পূজা করি না লা উবালি লাউমাতালা ইমিন ইন্নী আখাফুল্লাহ কোন ব্যক্তির কথাকে আমরা পরোয়া করি না একমাত্র আল্লাহকে ভয় করি যিনি হলেন যার কোনোদিন মৃত্যু নাই আর এটা তো আজকা বানায়া আইটা কলা সাগর কলা চম্পা কলা কবরি কলা যত জাতের ডান দুর্বা বেগুন ফুল সিমনি মিষ্টি কদমা দুধ কাঁচা দুধ দই দিয়া খাও খাইছে না জীবনে খাইছে না কিয়ামতের আগ পর্যন্ত খাইব না আবার এটার বানা কি দিয়া এর লেগে এটার নাম হইছে উফরে দা সন্ধি বন্দি বিদ্রে দা বনের কুঞ্জি সন্ধি বন্দি মানে বকর চক্কর সন্ধি বন্দি মানে কি বকর চক্কর বিদ্রে দা বনের কুঞ্জি মানে খেয়ার ছাড়া কিচ্ছু নাই কথা কোন ঠিক কিনা মহারাজে জাহাগা আমরা কেমনে তাহুম গো লাত্তি দা ফালা কি দিয়া ফালা লাত্তি দা ফালা ইটানের পূজা আমরা করি না আমাদের আল্লাহর মরণ নাই কি কোন ঠিক না কুল্লু মান
فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام যা কিছু আছে সব হয়ে যাবে খান খান, একমাত্র বাকি থাকবেন রব্বুন যুল জালালি ওয়াল ইকরাম। কি বলেন ঠিক নি ঠিক না? এলো এক, আল্লাহর মরণ নাই। দুই নম্বর সূরাতে বাকারার আয়াতুল কুরসির মধ্যে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, হামেশা সে হে হামেশা রহেগা, কবি नहीं মরেগা। আল্লাহ আগে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সেই আল্লাহর ইবাদত করি আমরা। বিভিন্ন মূর্তির পূজা করি না, মূর্তিকে আমরা ধিক্কার জানাই, মূর্তিকে আমরা ঘৃণা করি। আমরা মূর্তির পক্ষে নয়, আমরা এক আল্লাহর পক্ষের লোক। কি বলেন ঠিক না ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে